এরকম আচার যদি কারোর সামনে থাকে তাহলে কিন্তু সে না খেয়ে থাকতেই পারবে না। কতটা মাখো মাখো হয়ে গেছে দেখুন। এখন বাজারে যতই নামি দামি মশলা পাওয়া যাক না কেন, হাতে তৈরি এই গুঁড়ো মশলাটা যদি আচারে না দেওয়া যায় তাহলে কিন্তু আচারের স্বাদটা ঠিক পাওয়া যায়। আচারটাকে কিন্তু ফ্রিজে রাখারও কোনো দরকার নেই, এমনকি রোদ্দুরে দেওয়ারও দরকার নেই, পুরো 1 বছর পর্যন্ত ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। আর আচারটা বানিয়ে কিন্তু আপনারা পুরো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর কাঁচা আমের দাম কিন্তু অনেক কমে গেছে, তাই এটাই পারফেক্ট সময় বাড়িতে কাঁচা আম কিনে আচার বানিয়ে সারা বছর ধরে রেখে দেওয়ার। আর আমি আজকের একদম সহজ পদ্ধতিতে দেখাবো, যে একবার এই ভিডিওটা দেখবে সেই কিন্তু আচার বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আচার বানানোর জন্য প্রথমে রান্নাঘরে চলে যাই। এবছরই প্রথম যে আমরা বাজার থেকে আম কিনে এনে বাড়িতে আচার বানাচ্ছি। আমাদের বড় বড় 4খানা আম গাছ থাকা সত্ত্বেও এবছরে কিন্তু আমরা গাছ থেকে একটাও আম পাড়া দেখাতে পারিনি, সব আম কিন্তু আমরা কিনে এনেই আচার বানাচ্ছি। তার কারণ হলো এবছর গাছে প্রচুর বোল এসেছিল আমের, কিন্তু একটা ঝড় এসেছিল, ওই ঝড়ের মধ্যে সব বোল পড়ে গেছিলো, তাই একটাও গাছে আম হয়নি। মানে আমরা তো নিজেরাই খেতে পারছি না, তো আপনাদেরকে কি দেখাবো। আর আমরা কিন্তু বাজার থেকেই আম কিনে এনেছি আচার বানানোর জন্য, তাই আমগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব। আমের গায়ে কিন্তু প্রচুর ধুলোবালি লেগে থাকে, যেহেতু বাজারে বিক্রি হয় তো সেজন্য ভালো করে কিন্তু আমগুলোকে ধুয়ে নেবেন। আমগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমটা ধোয়ার পর আমের গায়ে এই যে জলটা লেগে আছে, জলটাকে কিন্তু ভালো করে মুছে নিতে হবে। সবার হাতে কিন্তু সময় থাকে না আচার বানানোর, সেজন্য কিন্তু খুব কম সময়ের মধ্যে কিভাবে আপনারা বাড়িতে আচার বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন যে সঙ্গে সঙ্গে আম কেটে কিভাবে আচার বানিয়ে নেওয়া যায়। প্রথমেই আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব। আমরা যত আচারই খাই না কেন, আমের আচার এমন একটা আচার যেটা কিন্তু ভাত পাতের শেষে না থাকলে মনটা ঠিক ভরে না। আমগুলোকে আমি কিন্তু আর জল দিয়ে ধোবো না, সরাসরি কেটে নেব। আমের আঁটিগুলো কিন্তু একটু শক্ত হয়ে গেছে, আর এই আমটা কিন্তু একদম আচার বানানোর জন্য পারফেক্ট। এই দেখুন, এবার এগুলোকে ফেলে দিতে হবে। এবার ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। এটাকে আমি 3 ভাগে কাটছি, আপনারা যেমন খুশি কেটে নিতে পারেন, ছোট বড় করে কিংবা লম্বা করেও কিন্তু কাটতে পারেন। আমি ঠিক এরকম মাপ করে কাটছি, দেখুন চৌকো চৌকো করে। এই রকম আম নিলে কি হয়, আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর আচারটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমটা কাটার পর কিন্তু আমার আটি আর খোসাটা বাদ দিয়ে প্রায় 1 কেজি হয়েছে, সেই মতো কিন্তু আমি মশলাটা নিয়েছি। আপনারা যদি আমের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এখানে আমি কি কি মশলা নিয়েছি দেখে নিন। সব কিছু কিন্তু আমি 1 চামচ করে নিয়েছি। এখানে নিয়েছি ধনে, জিরে আর নিয়েছি মৌরি, এই তিনটেকে 1 চামচ করে নিয়েছি। মেথি নিয়েছি অল্প করে, আর কয়েকটা নিয়েছি গোলমরিচ, আর এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা 3টে। আমি কিন্তু আচারের মধ্যে আজ লঙ্কাটা একটু কম রাখবো, সেজন্য আমি লঙ্কা 3টে নিয়েছি। আপনারা চাইলে লঙ্কাটা একটু বাড়িয়ে নেবেন। যেহেতু আমার বাড়িতে আমার ছেলে রয়েছে ছোট, আচার খেতে ভীষণ পছন্দ করে, সেজন্য আমি ঝালটা একটু কম দেবো আচারে। প্রথমে আমি শুকনো লঙ্কাটা আগে কড়াইতে ভেজে নেব হালকা করে, তারপরে বাকি মশলাগুলো দেবো। লঙ্কাটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি বাকি মশলাগুলো শুকনো কড়াইতে ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দেব।
এখন বাজারে যতই নামি দামি মশলা পাওয়া যাক না কেন, হাতে তৈরি এই গুঁড়ো মশলাটা যদি আচারে না দেওয়া যায় তাহলে কিন্তু আচারের স্বাদটা ঠিক পাওয়া যায় না। যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আজকে আমের আচারটা আমি আখের গুড় দিয়ে বানাবো, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। আর আমি এখানে 1 কেজি আমের জন্য 700 গ্রাম আখের গুড় নিয়েছি। গুড়টা এখন আমি কড়াইতে দিয়ে দেব। এবার আমি অল্প জল দিয়ে বাটিটাকে ধুয়ে নেব। খুব বেশি না, জাস্ট অল্প একটু জল দিয়ে বাটিটা ধুয়ে নিয়ে এই জলটা আমি গুড়ের মধ্যে দিয়ে দেব। আর গুড়টা কেন আমি গলিয়ে নিচ্ছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি জাল দিয়ে গুড়টাকে কিন্তু এইভাবে গলিয়ে নেব। গুড়টা যখনই গলে যাচ্ছে দেখুন গুড়ের মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে, যেমন পোকা বালি এরকম কিন্তু অনেক কিছুই দেখা যায়। সেজন্য গুড়টাকে যদি গলিয়ে নেওয়া যায় তারপর ছেঁকে নিলে কিন্তু একদম পারফেক্ট গুড়টা পাওয়া যায়। তাই আপনারা যখনই আখের গুড় ব্যবহার করবেন অবশ্যই করে এইরকম গলিয়ে নিয়ে তারপর ছেঁকে নেবেন। গুড়টাকে আমি ফুটিয়ে নিয়েছি, এবার ছাঁকনিতে ছেঁকে নেব। গুড়টা ছাকার পরে দেখুন কতটা নোংরা বেরিয়েছে। এই জন্য কিন্তু গুড়টাকে অবশ্যই করে ছেঁকে নেবেন। মশলাটা আপনারা যদি মিক্সিতে বাটেন তাহলেও কিন্তু একদম মিহি গুঁড়ো করবেন না, একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেবেন। আচারটা বানানোর জন্য কড়া কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার উনানে বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি আজকে আমটা রোদ্দুরে দিলাম না, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে লবণ আর হলুদ মাখিয়ে কিন্তু ঘন্টা 2-3-এর জন্য রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিতে পারেন। হালকা করে শুকিয়ে নেবেন, বেশি না। আর আমি কিন্তু আজকে যাদের হাতে সময় নেই, যারা সঙ্গে সঙ্গে আম কেটে মতো আচার বানাতে চান তাদের জন্য আচারটা বানাচ্ছি। তাই আমি কিন্তু আর কিছু মাখালাম না, রোদ্দুরেও দিলাম না, সরাসরি চলে যাব কড়াতে। এখন কড়ার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। যে কোনো আচার বানানোর জন্য আপনারা সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন। সর্ষের তেল দিলে আচার ভালো হয়, এমনকি আচারটা বহুদিন পর্যন্ত ভালো থাকে। এখানে আমি 50-এর মতো সর্ষের তেল দিয়ে দিলাম, বেশি না। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দেবো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর তেল থেকে একটা ঝাঁঝও বেরোচ্ছে। এই সময় আমি তেলের মধ্যে দিয়ে দেবো লবণ। এখানে আমি 4 চামচের 1.5 চামচ লবণ দিয়ে দেবো। আপনারা কিন্তু প্রত্যেকটা মশলা আপনাদের আমের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে লবণ আর হলুদটাকে তেলের সাথে একটু এইভাবে ভাজা করে নেব। লবণ আর হলুদটাকে আমি তেলের মধ্যে ভালো করে এইভাবে নেড়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। আমগুলোকে এবার আমি তেলের থেকে একটু ভেজে নেব। এতে করে কি হবে, আমের মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসবে। আর আমের মধ্যে যে একটু জলীয় ভাব থাকে সেটা কিন্তু সর্ষের তেলের মধ্যে ভাজলে সেটা থাকবে না, জলীয় ভাবটা কিন্তু মরে যাবে। আমের আচারটার মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি আমটাকে ভালো করে একটু নেড়ে নেড়ে কষিয়ে নেব।
আমটাকে ভালো করে কষানোর ফলে কত সুন্দর রং এসছে দেখুন আমটার মধ্যে। এইভাবে কিন্তু একটু সময় দিয়ে ভালো করে আমটাকে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর সময় কিন্তু উনানের আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। আমটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর আমের মধ্যে যে একটা জলীয় ভাব থাকে সেটা কিন্তু মরে গেছে। আর তেলের মধ্যে হলুদটা দিয়ে আর তারপরে আমটা যদি কষান না, আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার আমি আচারের মধ্যে দিয়ে দেব গুড়। আর এই গুড়টা আমি কিন্তু 700 গ্রাম নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, যে যেমন পছন্দ করেন আচারের মিষ্টি খেতে তেমন দিয়ে দেবেন। এবার আমি গুড়টাকে দিয়ে দেব। যদি আপনারা আচারটাকে একটু বেশি টক রাখতে চান তাহলে গুড়ের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আর অবশ্যই করে কিন্তু আপনারা চিনি দিয়েও আচারটা বানিয়ে নিতে পারেন, সেটা সম্পূর্ণ নিজেদের মতো। এবার আমি গুড়ের মধ্যে আমটাকে ভালো করে ফুটিয়ে নেব। একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিয়ে আমি আমটাকে ফোটাবো, এতে করে আমটাও সেদ্ধ হয়ে যাবে আর আমের মধ্যে খুব সুন্দরভাবে গুড়টাও ঢুকে যাবে। গুড়টা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, আর গুড়টা এমন মাপেই দিতে হবে যেন সবগুলো আম গুড়ের মধ্যেই ডুবে থাকে। যেহেতু গুড়ের মধ্যেই আচারটা হবে, সেজন্য কিন্তু আমগুলো ডুবে থাকলে কি হবে, আমগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে, আমের মধ্যে মিষ্টিটা ঢুকে যাবে, ভালো লাগবে। আরও কিছুক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নেব। গুড়ের মধ্যে আমটা ফুটে ফুটে কিন্তু আমটা পুরো সেদ্ধ হয়ে গেছে দেখুন। এইভাবে আমটাকে একবার চেক করে নেবেন। এই দেখুন আমটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর যখনই আমটা সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই কিন্তু মশলাটা দিয়ে দেবেন। আমি যে মশলাটা ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটার কিছুটা দিয়ে দেব, হাফটার মতো দিয়ে দেব। আর আগে থেকে এই মশলাটা দিয়ে যদি আচারটা ফুটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পুরো আমের মধ্যে মশলাটা ঢুকে যাবে আর আচারটা খেতে ভালো লাগবে। আবার আমি নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর গুড় দিয়ে আচার করলে আচারের স্বাদটা যেমন অন্যরকম হয়, তেমন কিন্তু আচারের কালারটাও খুব সুন্দর হয়। গুড়টা কিন্তু আমার অনেকটাই কমে গেছে দেখুন, আচারটা প্রায় কিন্তু হয়ে এসছে। এরকম অবস্থায় আমি আচারের মধ্যে দিয়ে দেব ভিনিগার। আর আচারটা কিন্তু পুরো 1 বছর ভালো রাখার জন্য 1 চামচ বা 1 চিপির মতো ভিনিগার দিয়ে দেবেন। দেখবেন আচারটা বহুদিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। আর আচারটাকে কোনোদিন রোদ্দুরেও দিতে হবে না, অথচ পুরো 1 বছর পর্যন্ত খেতে পারবেন। এবার আমি যে বাকি মশলাটা ছিল পুরো মশলাটাকে এবার দিয়ে দেব। আবার একটু নেড়ে দেব। এবার একদম লো আছে আচারটাকে বসিয়ে রাখবো কড়াইতে, আর একটু ঝোল ঝোল রাখবো। আচারটা যত ঠান্ডা হবে এই ঝোলটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে, তখন আর এত পাতলা লাগবে না। আচারের কালারটা দেখুন দুর্দান্ত এসছে, আর যে সেন্টটা বেরোচ্ছে তো মানে আমার তো জিভে জল চলে আসছে। এরকম আচার যদি কারোর সামনে থাকে তাহলে কিন্তু সে না খেয়ে থাকতেই পারবে না, জিভে অটোমেটিক জল চলে আসবে। এবার আমি আচারের কড়াটা নামিয়ে নেব, আর আচারটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আর যদি ঘন্টাখানেক আচারটা এইভাবে রাখা যায় তাহলে কিন্তু আচারের মধ্যে খুব সুন্দর কালার চলে আসবে দেখুন। আচারটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর আচারটাকে কিন্তু একদম পুরোপুরি ভালো করেই ঠান্ডা করে নিতে হবে, কোনো রকম গরম রাখা যাবে না। আর আচারটা রাখার জন্য এরকম আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। আচার সবসময় কাঁচের বয়ামে রাখবেন, তাতে কিন্তু আচার বহুদিন পর্যন্ত ভালো থাকে। এবার আমি বয়ামের মধ্যে আচারটাকে ভরে নেব। আগের থেকে কিন্তু আচারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর রঙটাও খুব সুন্দর এসছে। একটু কিছুক্ষণ রাখলে কি হয়, আচারের রঙটা কিন্তু খুব ভালো চলে আসে।
কতটা মাখো মাখো হয়ে গেছে দেখুন। পুরো বয়ামটা আমি ভরে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে রেখে দেব। আর এই আচারটাকে কিন্তু ফ্রিজে রাখারও কোনো দরকার নেই, এমনকি রোদ্দুরে দেওয়ারও দরকার নেই, পুরো 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আর আপনারা কিন্তু কাঁচা আমের সিজন থাকতে থাকতে অবশ্যই করে কাঁচা আম কিনে এরকম বাড়িতে টক ঝাল মিষ্টি আচার বানিয়ে নিন, নিয়ে রেখে দিন, দেখবেন ভীষণ ভালো হবে। বাড়ির সবাই খাবে, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আর সবাইয়ের জন্য বানাতে পারবেন। আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে আচারটা বানাবেন, ভীষণই সহজ, খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আর দেখতে তো পেলেনই, ঘরে থাকা মাত্র কয়েকটা মশলা দিয়ে আমি বানিয়েছি, বিশেষ কোনো মশলাও নিইনি। আর আমার আজকের এই আমের আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে। জাস্ট অসাধারণ, আমের ভিতরে খুব সুন্দর মিষ্টি আর মশলা দুটোই ঢুকে গেছে। আর আমি তো আচার খেতে ভীষণ ভালোবাসি, প্রতিদিনই কম বেশি আমার আচার লাগে। আপনারা যদি না বানান না, বিশ্বাসই করতে পারবে না যে কত সুন্দর খেতে লেগেছে। আমার মতো একই পদ্ধতিতে আপনারাও আচার বানিয়ে দেখুন, খেতে জাস্ট অসাধারণ লাগবে।